বক্সিরহাট শুটআউট কাণ্ডে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সাংবাদিক বৈঠক জেলা পুলিশ সুপারের। বক্সিরহাটে শুটআউট কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। বিজেপির দিকে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেন পুলিশ সুপার। সমস্তটাই সাজানো ঘটনা। প্রসঙ্গত, কোচবিহারের তুফানগঞ্জ 2 ব্লকের মহিষকুচি 2 গ্রাম পঞ্চায়েতের টাকুয়ামারি গ্রামে তৃণমূল ব্লক সভাপতির ছেলে তথা অঞ্চল চেয়ারম্যান নিহার বড়ুয়াকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে করেন নিহার বড়ুয়া। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তৃণমূল কংগ্রেস নেতার আত্মীয়। রাতেই ঘটনাস্থলে পৌঁছে গুলির খোল উদ্ধার করে তদন্তে নামে পুলিশ। আর সেই তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। পুরনো শত্রুতা মেটাতেই সাজানো হয়েছে শুটআউট কাণ্ড। গ্রেপ্তার করা হয়েছে 2 যুবক সহ 2টি আগ্নেয়াস্ত্র। তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, গত 13 তারিখ টাকুয়ামারি গ্রাম থেকে আমরা গুলি চলার খবর পাই এবং সেই ঘটনার তদন্তে নেমে আমরা জানতে পারি ওখানে একটি ক্রেশার মিল রয়েছে এবং সেটা 2 বছর থেকে বন্ধ। সেখানে একজন নাইট গার্ডের কাজ করেন এবং সে ওখানেই থাকে। গুলিকাণ্ডে সে বলেছিল সেখানে নাকি একটি ফায়ার হয় এবং তারপর তাকে জেরা করে আমরা জানতে পারি তার সাথে দুজনের পুরনো শত্রুতা ছিল। সেই শত্রুতাকে মেটাতেই এই গুলি চালানোর নাটক সাজানো হয়েছে। পরবর্তীকালে তার কথা মতো সেখানে গিয়ে বন্দুকটি লুকোনো ছিল। সেখানে গিয়ে আমরা বন্দুকটি উদ্ধার করি এবং যার থেকে সে বন্দুকটি নিয়েছিল তাকেও আমরা গ্রেফতার করি। গত 13 তারিখ রাত 12:15 নাগাদ বক্সিরহাট থানার টাকুয়ামারি থেকে আমরা একটি খবর পাই যে একটি গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেইটা তদন্তে আমরা নামি। তদন্তে নেমে যেটা পাওয়া যায় যে ওখানে একটি ক্রাশার মিল রয়েছে যেটা 2 বছর ধরে বন্ধ রয়েছে। সেখানে একজন নাইট গার্ডের কাজ করে, সে ওখানে একাই থাকে। সে বলে যে ওখানে একটি গুলি পাওয়া যায় এবং নাকি একটি ফায়ারিং হয়েছে। পরবর্তীকালে আমরা এই পুরোটা ঘটনাটা তদন্ত করি এবং তাকেও আমরা জেরা করি। তাকে জেরা করে যেটা পাওয়া যায় যে তার সাথে দুজনের একটা পুরনো শত্রুতা ছিল যাদের নামে কমপ্লেন হয়েছে। তো তাদেরকে ফাঁসাবার জন্য সে নিজেই এই গুলি চালানোর ঘটনাটাকে বানিয়েছিল, কারণ এই গুলি চালানোর শব্দও কেউ শোনেনি, গুলি চালানোর ঘটনাও কেউ দেখেনি। পরবর্তীকালে গতকাল রাতে আমরা তার কথা মতো সে যেখানে তার বন্দুকটি লুকিয়ে রেখেছিল সেইটি আমরা উদ্ধার করি এবং তার কথা মতো সে আরও এটা স্বীকার করে যে যার থেকে এই বন্দুকটি পেয়েছিল তাকেও আমরা গ্রেপ্তার করি এবং তার কাছ থেকেও একটি আমরা আগ্নেয়াস্ত্র উদ্ধার করি। নাটকের মূল নায়ক পুলিশ তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তাকে আড়াল করার চেষ্টা করছে। মূল নায়ক তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের যে তৃণমূলের সভাপতি, তার ছেলে এবং সেই অঞ্চলের তৃণমূলের চেয়ারম্যান। নাটকটা পুরো পরিকল্পিতভাবে উনি সাজিয়েছে। পুলিশ এখন ওটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। পুলিশকে অনুরোধ করব যে মূল চক্রীকে গ্রেপ্তার করুক। 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ 2টো পিস্তল উদ্ধার করেছে। আর মূল চক্রী নিহার বড়ুয়াকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে দেখবেন সেখানে 10টা 15টা পিস্তল হয়তো আরও উদ্ধার হতে পারে। তুফানগঞ্জের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে আজকে পুলিশ সুপার সাংবাদিক বৈঠক করেন এবং জানিয়ে দেন সম্পূর্ণ ঘটনাটাই সাজানো, এর সাথে কোনো রাজনৈতিক রং নেই। কী বলবেন? পুলিশ তো বরাবর নিরপেক্ষ তদন্ত করে ওঠার পরেই পরিষ্কার হয় বিষয়টা কে জড়িত রয়েছে, কে জড়িত নেই। এখানেই পশ্চিমবঙ্গ পুলিশ বা প্রশাসনের অনন্যতা যে কোনো বিষয়ে সঠিক তদন্ত হয়ে সঠিক বিষয়কে তুলে ধরা হয়। তো যেখানে রাজনৈতিক রং থাকে সেখানে রাজনৈতিক বিষয় বলেন, যেখানে থাকে না সেখানে বলেন না। এই থেকে অন্য কোনো বিষয় নেই বলে আমরা মনে করি। কিন্তু বিরোধী যারা রয়েছেন তাদের বক্তব্য যে এই ঘটনার যিনি মূল পাণ্ডা বা মূল চক্রী, সেই নিহার বড়ুয়াকে আড়াল করার চেষ্টা করছে পুলিশ এবং তাকে যদি গ্রেপ্তার করা যায় আরও অনেক বেশি বন্দুক পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আপনার কি ফ্ল্যাট দরকার? চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে। এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয়। পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান, তার নাম রয়্যাল কনস্ট্রাকশন। আজই চলে আসুন। ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট, রুম নম্বর 24, দ্বিতলে। যোগাযোগ করুন এই নম্বরে 9674700421 অথবা 8967838995। আর দেরি নয়, এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে।